যে বিষয়টা আলোচনা করতেছিলাম যে অ্যাগনস্টিজম কি অ্যাথিজম কিনা, এটা আপনার সাথে আলোচনা চলতেছে। জি হ্যালো, শুনতেছেন? জি শুনছি, আপনি বলেন। হ্যাঁ, আমি যেটা বলতেছিলাম যে অ্যাগনস্টিজমটা হচ্ছে অ্যাথিজম। এই যে আলোচনাতে আমরা হচ্ছে বিভিন্ন টপিকে আমরা চাইতেছি যে আপনি বিভিন্ন টপিকে যান না, আপনি নির্দিষ্ট এই টপিকে আসেন। এরপরে হচ্ছে আমরা আলোচনা করব যে আসাদুরের কিংবা আসিফ মহিউদ্দিনের কিংবা হুমায়ুন আজাদের বক্তব্য আপনি নাকচ করছেন, ঠিক একইভাবে আপনার বক্তব্য হচ্ছে হুমায়ুন আজাদরা নাকচ করছে। এরপরে এই বক্তব্যের ভিত্তিতে আপনারা আসলে কিভাবে কোন আর একটা মোরালিটির স্ট্যান্ডার্ডকে আপনার প্রশ্ন করতেছেন, জানার আগ্রহ দেখাচ্ছেন, এইটা আসলে কিসের ভিত্তিতে, যেখানে আপনি নিজেই আপনার মোরালিটি নিয়ে সন্দেহের মধ্যে আছেন। এটা কিন্তু আমাদের প্রশ্ন কিন্তু আপনার কাছে রয়ে গেছে। আচ্ছা, আর একটা প্রশ্ন হলো যেটা আপনি বলতেছিলেন যে আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে আপনি কি আসলে স্রষ্টার অস্তিত্বের সপক্ষের যুক্তিগুলোকে কখনো মনে করেন যে এটা সঠিক? এটা আপনি বলছেন না ভাই, আমি সঠিক মনে হলে তো আমার মতো বিশ্বাস হয়ে যেতে। তাহলে তো প্রমাণিত হয়ে গেল আপনি স্রষ্টায় অবিশ্বাস করার যে যুক্তিগুলো সেগুলো আপনার কাছে সঠিক মনে হয়, দেন আপনি নাস্তিক হয়ে গেলেন। তাহলে তো আপনি অ্যাগনস্টিক থাকলেন না। তাহলে অ্যাগনস্টিক শব্দটা কেন আসলো ভাই? তাহলে তো সরাসরি অ্যাথিস্টই আসতো। আচ্ছা, আমি প্রথমত অ্যাগনস্টিক কথা বলি শব্দটা কেন অ্যাগনস্টিক। আসলো? সরাসরি অ্যাথিস্ট আসতো না? জিনিসটা যদি সরাসরি অ্যাথিজমের উপর হিট করতো তাহলে জিনিসটা তো আর অ্যাগনিজম বলে কিছু থাকতো না, ঠিক না? আচ্ছা, থাকতো, এরকম শব্দেরও থাকতো। এই শব্দটা কিন্তু আচ্ছা বলতেছে আপনার প্রশ্ন বুঝছি আমি। অ্যাগনস্টিক যে শব্দটা আছে এটা কি শুধুমাত্র বিশ্বাস এবং অবিশ্বাসের জায়গাতে ব্যবহার হয় না অন্য জায়গাতে ব্যবহার হয়? অনেক জায়গায় ব্যবহার হতে পারে, সায়েন্সের অনেক ক্ষেত্রেও জায়গায় হতে ব্যবহৃত পারে। হয়। হ্যাঁ, আমি সেটা বলতেছি, অনেক জায়গাতে ব্যবহার হয় এই অ্যাগনস্টিক শব্দটা। মানে আরো যে মতাদর্শ নিয়ে আপনি যদি সন্দেহ করেন, যেরকম ধরেন আমাদের এই ইয়াতে এটাকে কি বলে, আমাদের যে ইসলামী ফিকহ শাস্ত্র আছে, এই শাস্ত্রকে সংশয়টাকে বলা হয় হচ্ছে আপনার এক ধরনের রোগ হিসেবে আখ্যায়িত করা। ইসলামিক যে ইয়াটা আছে এখানে এই সংশয় থেকে নিরূপণ করার জন্য বিভিন্ন ধরনের এখানে আছে আমাদের পক্ষ থেকে ফিকহি ইমাম রায় বক্তব্য দিচ্ছেন, ওটা আলাদা আলাপ। এই সংশয় শব্দটা বিভিন্ন অর্থে ব্যবহার হয়, ঠিক আছে। এখন আমি যে কথাটা বলছিলাম সেটা হলো যে এই সংশয় যে সব মানে বিষয়টা, এইটা যেহেতু আমরা সমাজে ধরেন হতেছে আমি আমি যখন হতেছে আমার টিচারকে সংশয় করলাম যে সেই টিচারটিকে ভালো নাকি খারাপ, তার মানে কি আমি যখন সংশয় করব তখন এই 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 জায়গাতে আমরা এই এই শব্দটাকে যখন অ্যাথিস্টরা ব্যবহার করা শুরু করছে, এটা একটা প্রতারণামূলক ব্যবহার আমি মনে করি, আমার পক্ষ থেকে মনে করি। কি কারণে মনে করি আমি আপনাকে এটা একটু ব্যাখ্যা করি। কারণ হতেছে আমি ওই রিচার্ড ডকিন্সের দ্য গড ডিলিশন আছে, ওইখানে সেই অ্যাগনস্টিজমকে 7 ভাগে ভাগ করছে, বুঝতে পারছেন? ওই 7 ভাগের ভাগ যখন আমি পড়ছি এবং আরো পৃথিবীতে যারা হচ্ছে অ্যাথিস্ট এবং অ্যাথিজমকে প্রচার করে তাদের এই অ্যাগনস্টিজমের যে সংজ্ঞা, হ্যাঁ, তারা যেটা বুঝতে পারছে, তারা যেটা বুঝে আমাদের কাছে এই অ্যাগনস্টিকের যে সংজ্ঞাটা নিয়ে আসছে, এই সংজ্ঞাটাকে যখন আমি হচ্ছে বিশ্লেষণ করছি, আমার কাছে যেটা মনে হয়েছে যে এই অ্যাগনস্টিজম বলতে আসলে কিছু বোঝাই যায় না। ঠিক আছে, আপনি যদি রিচার্ড ডকিন্সের গড ডিলিশনের অ্যাগনস্টিজমের 7 ভাগটা পড়েন তাহলে আপনি টোটাল বলে দিবেন যে এটার আসলে কোনো পার্থক্য নাই, সে হুদাই খালি পার্থক্য গুলা করছে। হ্যাঁ, তো আমার কাছে এরপরে আমার মনে হয়েছে যে নাস্তিকরা হচ্ছে মূলত প্রকৃতপক্ষে যখন ঈশ্বরের অস্তিত্বের যুক্তিগুলোকে নাকচ করার মতো কোনো তাদের কাছে কোনো যুক্তি নাই, এইরকম পজিশনকে টিকে রাখার জন্য, হ্যাঁ, এরকম এইটাকে একটা বলা হয় হচ্ছে ধোঁকাবাজি। এই এই যারা ঈশ্বরের অস্তিত্বকে নাকচ করে, সরাসরি নাকচ করে, এই মতবাদটাকে টিকিয়ে রাখার জন্য আর একটা মতবাদকে নিয়ে আসা হয়েছে, যেই মতবাদটাকে বলা হয়েছে সংশয়বাদী। অথচ এটার কোনো মেইন এটার কোনো আসলে কোনো অর্থ আমরা এখন পর্যন্ত বুঝতে পারি নাই। এই অ্যাগনস্টিকের যে ব্যাখ্যা বিশ্লেষণ, এটার আলোকে আমরা আসলে বুঝতে পারিনি। এই জন্য আমি বলছিলাম আপনাকে যে জি ভাই, আমি একেবারেই সহজ করে আপনাকে বলছি, এরপরও যদি আপনি বুঝতে না পারেন তাহলে আর আমি কিভাবে বোঝাবো বলেন। আমি বলছি যে আমি এটা তো হচ্ছে আপনাকে যে এমন প্রশ্ন একটা করলাম স্টেট। এটা কি উত্তর দিলেন আপনি? জি জি, এটা হচ্ছে এমন আমি যে একটা আপনাকে প্রশ্ন স্টেট হুম, যেটাতে সরাসরি আপনারা যেটা দাবি করছেন হুম। সেটার প্রতি পূর্ণ বিশ্বাস রাখার মতো উপাদান পায়নি। আবার তার সরাসরি মানে অবিশ্বাস। যারা এটা আচ্ছা, আপনি নাকচ যখন করে দিচ্ছে, দাঁড়ান দাঁড়ান আমি বলি দাঁড়ান, ভাই, যারা আমি এটা সরাসরি পজিশনটাকে শেষ করি। নাকচ করে দিচ্ছে আরে সেগুলিকেও ভাই ওটা এই আমি বলি স্টেটটা শোনেন, একেবারে পুরোপুরি একসেপ্ট করে নেয়নি। ক্লিয়ার হতে হবে ভাই, এই যে আপনি কথার জাম্পিং করতেছেন। আমি বলতেছি যে আপনি যখন বলবেন যে আমি ঈশ্বরের ধারণাকে কি করি, যে ঈশ্বরের ধারণার পক্ষে যারা হচ্ছে যুক্তিগুলো দেয় সেগুলোকে আমার সত্য মনে করি না, হ্যাঁ, এর বিপরীত শব্দ তাহলে কি হবে? বুঝছি, আপনি হ্যালো, বলেন।
এটার বিপরীত শব্দটা তাহলে কি হবে আপনি বলেন। আমি বুঝতে পারছি, আপনি বলেন ভাই, আপনি বললে আমি বলবো। আপনার প্রশ্ন করলাম, বক্তব্য আপনি শেষ হলে উত্তর আমি দিবেন বলবো। এখন। আমি তো আপনাকে প্রশ্ন করলাম, উত্তর দেন। আমি বুঝছি তো আপনি যে উত্তর চাচ্ছেন, সেটাও আমি বুঝছি যে আপনি কি উত্তর চাচ্ছেন। আপনি ধরে নিয়ে বলতে বলেন থাকেন। সেটা কি উত্তর? আমি চাইবো কেন? আপনি নিজে দিবেন সেটা, আমি চাইবো কেন? আপনি আপনার মতো করে উত্তর দেন। না, আপনি আবার প্রশ্নটা করেন তাহলে। আমি বলছিলাম আপনি যখন ঈশ্বরের সপক্ষের যুক্তিগুলোকে আপনার কাছে কি মনে হয়নি, সঠিক মনে হয়নি, যেহেতু সঠিক মনে হয়নি তার মানে কি এখন তাহলে কোন পজিশনটা হচ্ছে প্রুভ হইতেছে আপনার কাছে? আমি আমি আপনি যেটা বলছেন যে সঠিক মনে হয়নি, যারা হ্যাঁ। অ্যাগনস্টিক তারা হুম। এটাকে পুরোপুরি বেঠিক মনে করেনি। আপনি যেটা বলছেন যে আমার হ্যাঁ, কাছে সঠিক মনে এই হয়নি একবার মানে, আসেন। তার মানে সঠিক কি মনে হয়নি মানে কি? আমি এটা একটু আমি বলি, একটু বলি। তার মানে আপনার কাছে আপনার অবশ্যই কিছু যুক্তির ভিত্তিতে মনে হয়েছে যে ঈশ্বরের সপক্ষে যারা যুক্তি দিয়েছে সেই যুক্তিগুলোও সঠিক হওয়ার সম্ভাবনা আছে, এরকম আপনি মনে করতেছেন? দুটার একটা তো হবেই। হ্যালো, হ্যাঁ বলেন। শুনতে পাচ্ছি না ভাই। হ্যাঁ, আমি বলতেছি আপনি যখন ঈশ্বরের পক্ষের যুক্তিগুলোকে আপনার কাছে মানে কিছু সঠিক কিছু ভুল মনে হইতেছে, তার মানে তো আপনার কাছে অবশ্যই তাহলে মনে হইতেছে এই ঈশ্বরের পক্ষে যুক্তি যুক্তিগুলো সঠিক। আচ্ছা, আপনার আপনার যুক্তিগুলি কি দেখি? আপনি আপনার যুক্তিগুলি কি? আপনি যুক্তিগুলি দেন তো দেখি। এটা কিসের নিয়ে যুক্তি? যেহেতু কোন আলোচনা বিষয়? করছেন, কোন ঈশ্বরের বিষয়ের যুক্তি? অস্তিত্ব সম্পর্কে, ঈশ্বরের হ্যাঁ। অস্তিত্ব সম্পর্কে, হ্যাঁ, হুম। আপনার ডেমনস্ট্রেশন গুলি কি কি আমাদের একটু বলেন তো দেখি, আমরা বুঝি যে আপনার যুক্তিগুলি কি। আচ্ছা, আমাদের এখানে যে মূল জিনিসটা সেটা হতেছে যে আমরা এই মহাবিশ্বকে যে দেখতে পাই, এই এই আমি কোনো হচ্ছে দার্শনিক কিংবা হচ্ছে কোনো সায়েন্টিস্টদের কোনো বক্তব্য নিয়ে আসবো না এখানে। যেহেতু আমার কথা আপনি জিজ্ঞাসা করছেন যে আমি কিভাবে বিশ্বাস করি, আমার কাছে কি যুক্তিগুলো আছে, আজ পর্যন্ত আমি সেই যুক্তিগুলোর কোনো খণ্ডন আমি পাই নাই। ঠিক আছে, আমার যে বিশ্বাসের অবস্থান এটা একটু ব্যতিক্রম। আপনি বলতে পারেন আমি একজন অন্ধবিশ্বাসী মুসলিম, হ্যাঁ, এটা আপনি বলতে পারেন, এটাতে কোনো সমস্যা নাই। এটা হলো কিরকম, আমি নাস্তিকতার সপক্ষে কোনো যুক্তি পাই নাই। যেহেতু নাস্তিকতার সপক্ষে যুক্তি পাই নাই, সেহেতু আস্তিকতার পজিশনটা হচ্ছে সঠিক। বুঝতে পারছেন? এটুকুই, আর নেই কিছু? মানে আমার কাছে যদি কেউ প্রমাণ করতে পারে যে নাস্তিকতার পজিশনটা হচ্ছে সঠিক, তাহলে তো আমার পজিশনটা ভুল প্রমাণিত হয়ে গেল। বাস এতটুকুই? আরো আছে, কোটি কোটি আছে, 100 লজিক দিতে পারবো আমি এটার পক্ষে। হ্যাঁ বলেন, কিছু বলেন, মানে এর মধ্যে যেগুলি আপনার কাছে মনে হয় বেশি ইম্পর্টেন্ট, বেশি এমফাসাইজ করা না, যায়, এটা এটা সেগুলি সবচেয়ে বড় বলেন। ইম্পর্টেন্ট। এটা হলো এক হুম। নাম্বার। এটাকে না, যদি কেউ নাকচ করতে আপনি পারে। এই যে প্রশ্ন, হ্যালো, শুনতে পাচ্ছেন? মানে আমি বলতেছি আমি প্রমাণের অভাবে নাস্তিক নাস্তিকবাদকে অবিশ্বাস করছি। আচ্ছা, আমার নেটওয়ার্কের সমস্যা না আপনার নেটওয়ার্কের সমস্যা, বুঝতে পারতেছি না। মনে হয় আমার নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা, আমি মনে হয় বলছিলাম আমার সবচেয়ে বড় যুক্তি হলো যে যেহেতু নেগেটিভটা প্রমাণিত নয়, মানে নেগেটিভটা প্রমাণ হওয়ার সপক্ষে আমি কোনো যুক্তি পাই নাই, সেহেতু পজিটিভটা হচ্ছে প্রমাণিত। বুঝতে পারছেন? অর্থাৎ স্রষ্টায় যারা অবিশ্বাস করছে না ভাই, তাদের বুঝছি। পক্ষে এই কোনো এই যুক্তি প্রশ্নটার আমরা উত্তর পাইনি। আমি একটু দিয়ে নিই। হ্যাঁ বলেন। জি জি, মানে যারা দাবি করবে যে দ্যার ইজ এ গড, দ্যার ইজ এন এক্সিস্টেন্স, ঠিক না, যে হুম। কোন একটা অস্তিত্ব আছে, এটা তো তাদের হুম। দায়িত্ব, তারা এটা প্রমাণ করবে যে আচ্ছা, ঈশ্বরের আমি কি কোনো অস্তিত্ব দাবি আছে, করলাম ঠিক না? এখানে? আমি কি এখানে দাবি করলাম না, কোনো? আপনি তো বলছেন, আমি দাবি আপনি করছি? বলছেন যে আমি যেহেতু যেহেতু যারা এটা প্রমাণ দিতে পারে নাই, সেহেতু আমি ধরে নিছি যে কি ঈশ্বর প্রমাণ দিতে আছে। পারেন, কি বললেন আপনি এগুলা? আমি বলছি মানে এই ঈশ্বরের প্রমাণের অস্তিত্বের প্রমাণ অভাবে আমি দিতে যারা নাস্তিকতার পারেনি। অবিশ্বাস করি। শোনেন আমি বলি, জি জি। আমি যেটা বলছি যে আমি হচ্ছে প্রমাণের অভাবে নাস্তিকতাকে অবিশ্বাস করি। যেহেতু আমার কাছে কোনো প্রমাণ আজ পর্যন্ত মানে নাস্তিক্যবাদীরা আমাদের কাছে কোনো প্রমাণ নিয়ে আসতে পারে নাই, সেহেতু আমার কাছে প্রমাণিত হলো তার বিপরীত দিকটা, অর্থাৎ স্রষ্টা অস্তিত্ব আছে। বুঝতে পারছেন?
হ্যালো, আমার কথা শোনা যায়? হ্যালো ভাই, আমার কথা শুনতে পাচ্ছেন? আমি বলছিলাম যে যেহেতু ঈশ্বরের যারা অবিশ্বাস করতেছে তাদের এই মতবাদের পক্ষে আমরা কোনো প্রমাণ পাই নাই, সেহেতু যেহেতু তারা প্রমাণ দিতে পারে নাই, সেহেতু আমাদের আমরা যারা কি বলে, সেহেতু তার বিপরীত যে জিনিসটা পজিশন, সেটা হলো যে ঈশ্বরের অস্তিত্ব আছে, এটা হচ্ছে সঠিক। হ্যালো ভাই আমার নেটওয়ার্কে খুব ডিস্টার্ব করছে, আপনাকে আমি খুব ভালো শুনতে